মালদ্বীপ পৃথিবীর অন্যতম সেরা পর্যটন আকর্ষণ। এই দ্বীপপুঞ্জের পর্যটনের জন্য নির্ধারিত দ্বীপগুলি বিলাসবহুল পর্যটনের স্বর্গ। কতেকুরির এ পর্বে আলোচনা করা হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ সম্পর্কে। মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় 1.5 মিটার। 1192টি বিক্ষিপ্ত দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত। ভারত মহাসাগরের বুকে উত্তর দক্ষিণ বরাবর প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মালদ্বীপের অবস্থান। সবচেয়ে মজার ব্যাপার হলো সমগ্র মালদ্বীপের আয়তনের 99 ভাগই জল। এদেশের স্থলভাগের পরিমাণ মাত্র 298 বর্গ কিলোমিটার। মালদ্বীপের রাজধানী শহর মালে। মালে মালদ্বীপের সবচেয়ে জনবহুল এবং পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহর। মাত্র 9 বর্গ কিলোমিটারের এই শহরে প্রায় 1.5 লক্ষ লোক বসবাস করে। অপূর্ব সুন্দর মালদ্বীপ বিশ্বব্যাপী পরিচিত এর অসাধারণ সব পর্যটন দ্বীপের কারণে। সাধারণত পৃথিবীর অন্যান্য স্থানের সমুদ্রতট বিভিন্ন স্ফটিকজাত বালি দ্বারা গঠিত হয়, কিন্তু মালদ্বীপের সমুদ্রতট অত্যন্ত দুর্লভ প্রবালজাত সাদা বালি দ্বারা গঠিত। এ ধরনের প্রবাল সৈকত পৃথিবীর মোট সমুদ্র সৈকতের তুলনায় মাত্র 5%। গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু প্রভাবিত অঞ্চলে অবস্থিত হওয়ায় মালদ্বীপে সারা বছর থাকে গরম। এর গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। মালদ্বীপ ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস। সে সময় তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রির মধ্যে ওঠানামা করে। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 269 সালে কলিঙ্কের রাজপুত্র ভারত থেকে বিতাড়িত হয়ে মালদ্বীপে প্রথম বসতি গড়ে তোলে। সে সময় মালদ্বীপের নাম ছিল দিভামারি। কলিঙ্কের নির্বাসিত রাজপুত্র বর্তমান মালে দ্বীপের রাজধানী স্থাপন করে এবং এ অঞ্চলে নতুন রাজত্ব কায়েম করে। পার্শ্ববর্তী ভারত, শ্রীলঙ্কা, আরব ও ইউরোপীয় বণিকদের দ্বারা বিভিন্ন সময়ে মালদ্বীপের সংস্কৃতি অত্যন্ত প্রভাবিত হলেও তাদের নিজস্ব ভাষা রয়েছে। মালদ্বীপের রাষ্ট্রভাষার নাম দ্বিভেদী। প্রায় 4 লক্ষ লোক দ্বিভেদী ভাষায় কথা বলে। 1153 সালে মালদ্বীপের অধিবাসীরা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। বর্তমানে এটি একটি সম্পূর্ণ মুসলিম দেশ। এটি শুধু দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশই নয়, মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে ছোট মুসলিম দেশ। পরিবেশগত ঝুঁকির বিবেচনায় মালদ্বীপ পৃথিবীর 3য় সর্বোচ্চ সংকটাপন্ন দেশ। বিশ্ব উষ্ণায়নের জন্য দিন দিন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে মালদ্বীপের ডুবে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। 2004 সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামির ফলে মালদ্বীপের 57টি দ্বীপ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 21টি দ্বীপের পর্যটন ব্যবস্থা বন্ধ হয়ে যায়, 14টি দ্বীপ তলিয়ে যায়, 6টি দ্বীপ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বর্তমান হার বজায় থাকলে আগামী 80 বছরের মধ্যে সম্পূর্ণ মালদ্বীপ পানির নিচে তলিয়ে যাবে। এই ভয়াবহ বার্তার প্রতি বিশ্ববাসীর নজর কাড়তে 2009 সালে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাসিম অভিনব উপায় বেছে নেন। তিনি তার 13 জন সহকারী কর্মকর্তা নিয়ে ক্যাবিনেট মিটিং করেন সাগরের তলদেশে। মালদ্বীপের অন্যরকম এক সৌন্দর্য লুকিয়ে রয়েছে এর জলের নিচে। প্রায় 240 প্রকার প্রবাল রয়েছে এখানে। প্রবাল প্রাচীরের অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকদের জন্য রয়েছে নানা রকম আয়োজন। মালদ্বীপের সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনে সবচেয়ে বড় অবদান রাখে প্যারটফিশ। এসব মাছ প্রবাল প্রাচীরের আহার করে এবং তাদের বিষটাই হলো মালদ্বীপের সাদা পানি। একটি প্রাপ্তবয়স্ক প্যারটফিশ বছরে প্রায় 1 টন বালি উৎপাদন করতে পারে। পৃথিবীর 7 প্রজাতির সামুদ্রিক কচ্ছপের মধ্যে 5 প্রজাতি মালদ্বীপে দেখতে পাওয়া যায়। নানা জাতের মাছের মধ্যে 26 প্রকার হাঙ্গর এখানকার জলের প্রধান আকর্ষণ। বিভিন্ন প্রজাতির ডলফিন সারা বছরই দল বেঁধে ঘুরতে দেখা যায়। নানা জাতের বর্ণিল ছোট মাছের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বড় তিমি মাছও রয়েছে মালদ্বীপের জলে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতেকুরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।